আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউএস এর ভিজিট, পড়াশোনা, মেডিকেল বা বিজনেস ভিসার জন্য আবেদন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা অলরেডি আবেদন করে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন, তাদের জন্য এই সকল ক্যাটাগরির নন ইমিগ্রেন্ট ভিসার একদম লেটেস্ট ইন্টারভিউ আপডেট নিয়ে আসলাম। ইউএস এমবাসি ঢাকা কবে থেকে তাদের রুটিন ওয়ার্ক শুরু করবে বা কবে থেকে আপনাদের রেগুলার ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে এবং যাদের ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল হয়েছে তারা কিভাবে নতুন করে ইন্টারভিউ ডেট নিতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে খুব নিয়ার ফিউচারে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কীরকম থাকবে এটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের আলোচনায়। এর আগে কয়েকটা ভিডিওতে আমি আমার নিজের কিছু মতামত ব্যক্ত করেছিলাম, কবে ইউএস এমবাসি নতুন করে তাদের কার্যক্রম শুরু করতে পারে বা কবে রুটিন ওয়ার্ক চালু হবে, কবে থেকে ইন্টারভিউ নিবে, এই ব্যাপারে আমি আমার মতামত জানিয়েছিলাম। লাস্ট একটা ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছিলাম হয়তো এই সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যায় থেকে নতুন করে ইন্টারভিউ শুরু হবে। সেটা নিয়ে রিসেন্টলি ইউএসএর স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে একটা নোটিশ পাবলিশ হয়েছে। আজকে সেই নোটিশটা আপনাদের সাথে ক্লিয়ার করব। এই নোটিশটার মাধ্যমে আপনারা একদম ক্লিয়ার ধারণা পাবেন যে কবে থেকে ইউএস এমবাসি ঢাকা তাদের রুটিন ওয়ার্কটা শুরু করবে বা এই পর্যায়ে কি অবস্থায় আছে, এখন আপনারা কিভাবে ইন্টারভিউ ডেট নিতে পারেন বা এই রিসেন্টলি যাদের ইন্টারভিউ ডেটগুলো ক্যান্সেল হয়েছে তারা কিভাবে নতুন করে ইন্টারভিউ ডেট পাবে বা কিভাবে ইন্টারভিউ দিবে। তো চলুন সরাসরি আপনাদেরকে স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইটে নিয়ে আসলাম। এই যে দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ এখানে কি দিয়েছে, দ্য কনজুলার সেকশন অ্যাট দ্য ইউএস এমবাসি ঢাকা হ্যাজ reopened for routine consular service on September 2, 2024 following the end of the order departure of US Embassy staff। অর্থাৎ ইউএস এমবাসির স্টাফদের যে অর্ডার ডিপারচারের একটা নোটিশ জারি হয়েছিল সেইটাকে ক্যান্সেল করে তারা কি করেছে, 2 তারিখ থেকে রেগুলার অপারেশন শুরু হয়েছে। তবে তারা নিচে কি বলেছে দেখেন, বাট উইল হ্যাভ লিমিটেড ক্যাপাসিটি আনটিল দ্য ইউএস স্টাফ রিটার্ন টু ঢাকা। অর্থাৎ যারা অলরেডি চলে গিয়েছে বাংলাদেশ ছেড়ে বা ঢাকা ছেড়ে, তাদের রিটার্ন আসতে একটু সময় লাগবে। এখন যদিও তারা রুটিন ওয়ার্কটা চালু করেছে কিন্তু লিমিটেড স্টাফের কারণে তাদের অপারেশনটাও এখন লিমিটেড থাকবে। কিন্তু কবে থেকে এটা সচল হবে এটা আমরা এর আগেই বলেছিলাম যে আমি সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যায় থেকে আপনারা রেগুলার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। কারণ হচ্ছে 14 তারিখ পর্যন্ত সকল এই 14ই সেপ্টেম্বর পর্যন্ত সকল অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করা হয়েছে। তো যার কারণে বোঝা যাচ্ছে যে 2 তারিখ থেকে রেগুলার অপারেশন শুরু হলেও আসলে রেগুলার অপারেশন তাদের চালু করার মেন্টালিটি হচ্ছে 15 তারিখ থেকে। এই যে দেখেন পরবর্তী নোটিশে তারা কি বলেছে, অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস দ্য ইউএস এমবাসি ঢাকা হ্যাজ ক্যান্সেলড রিশিডিউলড অল দ্য NIV visa appointment schedule between July 18 through July 28। অর্থাৎ জুলাইয়ের 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত যত অ্যাপয়েন্টমেন্ট ছিল এগুলাকে রিশিডিউল করা হয়েছে। তারপরে দেখেন August 4 and August 4 through September 14, 2024 application are requested to log in। অর্থাৎ দুইটা অ্যাপয়েন্টমেন্টকে ক্যান্সেল করে রিশিডিউল করা হয়েছে। একটা স্লট হচ্ছে 18 জুলাই থেকে 28 জুলাই পর্যন্ত, আর আরেকটা স্লট হচ্ছে আগস্টের 4 তারিখ থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ এই টাইমের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তাদের অ্যাপয়েন্টমেন্টটাকে ওরা অটোমেটিকলি রিশিডিউল করে দিয়েছে। আগের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দূরের একটা ডেট দিয়ে দিয়েছে। আপনারা আপনাদের আইডিতে লগ ইন করলেই আপনারা ওইটা দেখতে পারবেন। তবে আপনারা কি করতে পারবেন, এটাকে আবার রিশিডিউল করার জন্য ট্রাই করতে পারবেন। রিশিডিউল করার জন্য ট্রাই করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি ইমার্জেন্সি কোনো ইস্যু থাকে, আপনাদের কোনো মেডিকেল ইস্যু বা ফিনান্সিয়াল হার্ডশিপ, খুব সিরিয়াস কোনো কন্ডিশন থাকে যেটার কারণে আপনাদের দ্রুত অ্যাপয়েন্টমেন্টটা দরকার, তাহলে আপনারা ওই সব ডকুমেন্ট দিয়ে
ওইটার একটা ব্যাখ্যা দিয়ে তারপর আপনারা মেইল করলে আপনারা কিন্তু মানে একদম ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট ডেটও পেতে পারেন। এক্ষেত্রে স্টুডেন্ট যারা আছে তাদের এরকম হতে পারে, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা বা ভিজিট ভিসার ক্ষেত্রেও এরকম কোনো ইস্যু যদি থাকে যে যেই রিলেটিভের সাথে মিট করতে যাবে সেই রিলেটিভের কন্ডিশনটা খুব সিরিয়াস, মেডিকেল ইস্যু আছে, সেক্ষেত্রে ওইগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা খুব দ্রুত কাছাকাছি সময়ে এনে তারপর আপনারা দিতে পারেন। তবে অবশ্যই তাদের এই 14 তারিখ পর্যন্ত একটা লিমিটেশন আছে, এটা আমরা বুঝতে পারছি। এই তো গেল যারা অলরেডি আবেদন করে তাদের ডেটগুলো ক্যান্সেল হয়েছে সেগুলো কিভাবে রিশিডিউল করবেন বা তারা কিভাবে দ্রুত ইন্টারভিউ ডেট পেতে পারেন সেটা। কিন্তু যাদের এই সেপ্টেম্বর 14 পর থেকে ইন্টারভিউ ডেট আছে তাদের কিন্তু এই ইন্টারভিউগুলো রেগুলার নেওয়া হবে। আমরা আশা করছি ওই ইন্টারভিউ ডেটগুলো তারা ক্যান্সেল করবে না। সুতরাং আপনাদের এখনই কিন্তু ইন্টারভিউর প্রিপারেশনটা নিতে হবে। যাদের আপডেট করার ইস্যু আছে, এই সেপ্টেম্বর 15 পরে ইন্টারভিউ ডেট আছে, তারা কিন্তু তাদের প্রোফাইলটা আপডেট করে ফেলতে পারেন। যদি DS-160 আপডেট থাকে, কোনো কিছু এডিট করার ইস্যু থাকে বা কোনো আপডেটেড ইনফরমেশন থাকে, তাহলে এখনই আপনাদের আপডেট করে ফেলতে হবে। তো এরপরে যারা নতুন করে আবেদন করবেন তাদেরকে এর আগে আমি ডিসকারেজ করেছি যে নতুন করে মানে ইউএস এমবাসি ঢাকার রুটিন অপারেশন চালু হওয়ার আগে আপনারা আপাতত আবেদন করবেন না। এখন আপনারা কিন্তু দ্রুত আবেদন করে ফেলতে পারেন, কারণ এখন আবেদন করলে আপনাদের যেই সময়ের ডেটটা পড়বে, নর্মালি আমরা এখন ডেট পাচ্ছি 25 সালের জুলাইতে রেগুলার ডেটটা, এরপর আপনি রিশিডিউল করে আগায় নিয়ে আসতে পারেন। আর আমাদের দেশের সিচুয়েশন যত দ্রুত আসলে ইমপ্রুভ করতে থাকবে তত দ্রুত কিন্তু ভিসার রেশিও বাড়তে থাকবে। আপনারা জানেন যে এর আগে যেই গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তাদের সাথে ইউএসের রিলেশনটা খুব ভালো ছিল না, তারা বিভিন্ন ইস্যুতে গভর্নমেন্টের উপরে আসলে স্যাটিসফাইড ছিল না। দ্যাটস ওয়াই তারা বিভিন্নভাবে সাপোর্ট করতে চাচ্ছিল না। তারা জানে যে দেশে বিভিন্ন রকম মানে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, এ কারণে ভিজিট ভিসা দিলে ম্যাক্সিমাম মানুষ গিয়ে ওখানে অ্যাসাইলাম করছে, এ কারণে ভিসার রেশিওটা কিন্তু একটু কমে গিয়েছিল। কিন্তু এখন যেই গভর্নমেন্ট আসছে এই গভর্নমেন্টের সাথে মানে ইউএসের রিলেশন খুবই চমৎকার। ইউএসএ মানে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে যাচ্ছে এই গভর্নমেন্টকে। দ্যাটস ওয়াই আমরা আশা করছি বাংলাদেশের সবার সকল ক্যাটাগরির ভিসার রেশিও অনেক বাড়বে এবং আপনারা নিয়ার ফিউচারে প্রচুর পরিমাণে ভিসা পাবেন। কিন্তু অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে আবেদন করতে হবে, সঠিকভাবে ইন্টারভিউর প্রস্তুতি নিতে হবে এবং প্রপারলি আপনাদের DS-160 মাধ্যমে আপনাদেরকে ফুটিয়ে তুলতে হবে যে আপনারা আসলে মানে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এবং ইউএসএ ভিজিট করে ব্যাক করে আসবেন বা আপনাদের কান্ট্রি টাইসটা অনেক স্ট্রং। এইটা আপনারা যে কোনোভাবে নর্মালি একটা কম্পিউটারের দোকানে গিয়ে জাস্ট ফর্ম ফিল আপ করে দিয়ে দিলেই যে তার মানে আপনাদের ভিসা হয়ে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। অবশ্যই আপনাদের সঠিকভাবে জেনে শুনে প্রপারলি DS-160টা সাবমিট করতে হবে এবং DS-160 মাধ্যমে আপনাদেরকে অবশ্যই ওই ইস্যুগুলো ফুটিয়ে তুলতে হবে যেগুলো তারা দেখতে চায়। এর সাথে সাথে আপনাদের ইন্টারভিউতেও ওই রিফ্লেকশনটা থাকতে হবে, তাহলেই আপনারা ভিসা পাবেন। আশা করছি ভিসার রেশিও ভালো থাকবে এবং কম্পারেটিভলি অন্যান্য সময়ের তুলনায় বেশি পরিমাণ ভিসা দিবে। এখন আপনাদের প্রস্তুতি আর আপনাদের সঠিক উপস্থাপনই পারে আপনাদের ভিসাটা নিশ্চিত করতে। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না। আশা করি এই ভিডিও থেকে আপনারা রিসেন্টলি ইউএস এমবাসি ঢাকার ইন্টারভিউ রিলেটেড একদম লেটেস্ট আপডেটগুলো পেয়ে গেছেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনা কেন বাড়বে বা কেন প্রচুর পরিমাণে ভিসা দিবে সে ব্যাপারেও একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।